আজকে এই পয়লা বৈশাখের নতুন বছরে আমরা উপজেলা পরিষদের আধুনিকায়ন আমরা দেখেছেন সমাপ্ত করেছি। সেখানে একটি লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে, পৌর চত্বরের সংস্কার কাজ করা হয়েছে, বিকেলবেলা পৌর মিনি পার্ক এই গলাচিপায় যেটি ছিল না সেই মিনি পার্ক উদ্বোধন হচ্ছে। এই বরাদ্দগুলো আমরা আগে থেকে তদবির করে আমরা এনেছিলাম, যেগুলো দিয়ে কিছু কাজ হচ্ছে এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পরে যেই সীমিত বাজেট গত বছরে আছে তার মধ্যে দিয়ে সংসদ সদস্যদের মাধ্যমে যে কিছু চেয়ার কাবিটার কাজ হয়, সেরকম কিছু কাঁচা আদা পাকা রাস্তা করার ছোট কিছু কাজ করা যাবে, সেটা বরাদ্দ খুবই কম। তো আপনাদের অনেকের চাওয়া থাকতে পারে আমি নির্বাচন করছি, আমার ত্যাগ আছে, আমরা পরিশ্রম করছি, দুর্দিনে ছিলাম, আমার রাস্তাটা আগে হইবে, একসাথে তো সবারটা হবে না, পর্যায়ক্রমে আমরা করব। আমাদের তো 5 বছরের জন্য জনগণ নির্বাচিত করেছে, সুতরাং আপনারা ধৈর্য রাখেন। জনগণের যে প্রত্যাশা এলাকার উন্নয়ন, এলাকার একটা সুন্দর পরিবেশ, মানুষের হয়রানি বন্ধ হওয়া, ইনশাল্লাহ আমরা সেটির পরিপূর্ণ বাস্তবায়ন আমরা করব। আমরা যেটা বলেছি ইতিমধ্যেই হয়তো আপনারা লক্ষ্য করেছেন, এই গলাচিপা শহরে 5ই আগস্টের পূর্বেও যে চাঁদাবাজি লুটপাট হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে, সালিসি দালালির মাধ্যমে মানুষকে হয়রানি করা হয়েছে। নির্বাচনের পরে 2 মাসে এই চাঁদাবাজি, সালিসি, হয়রানি, মামলা বাণিজ্য, এই লুটপাট নাই। মাছ বাজার, তরমুজের ঘাট, বিভিন্ন চর অঞ্চলে যে চাঁদাবাজি হতো এখন আর সেগুলো হচ্ছে না। ইনশাল্লাহ আমরা এগুলো স্থায়ীভাবে বন্ধ করব। আপনাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার এবং জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের নববর্ষের শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের এই র্যালি পরবর্তী এই পথসভা শেষ করতে চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে বসবাস করবে এবং আমাদের হিন্দু ভাইদের নির্বাচনের পূর্বে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল, নির্বাচনের পরে কোনো ঝামেলা যেন না হয়, আমরা যেন বিপদে না পড়ি, আশা করি তারা একটা সুন্দর পরিবেশে আছে, তাদের পাশে আমরা আছি। ইনশাল্লাহ সকলে মিলেমিশেই এই গলাচিপা 10 মিনাকে একটি শান্তির জনপদে, উন্নয়নের জনপদে প্রতিষ্ঠা করব, এটাই আমাদের নতুন বছরের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله على خير خلقه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। আজকে আমরা এই সার এবং বীজ বিতরণ প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আপনারা যেহেতু এখানে উপস্থিত আছেন, পাশাপাশি আরও দুটো কথা বলা যে আপনারা নির্বাচনের আগে আমাদের কমিটমেন্ট শুনেছেন। আমরা নির্বাচনের আগে যেটা বলেছিলাম এখনও আমরা সেই জায়গাতে আছি। সাধারণ মানুষের হয়রানি বন্ধ করা, চরের জমি নিয়ে যে ধরনের হ্যাসেল হয়, একই জমি 3 জনকে দেওয়া হয়, এইটা নিরসন করা। এই যে আপনার মাছ ধরার ক্ষেত্রে যে বিভিন্ন চর লিজ দেওয়া হয়, আমি বলছিলাম এই লিজ প্রথা বন্ধ করা। এখন আবার কিছু কৃষক ঢাকায় গেছে, তারা বলছে
নাহলে তো যার গায়ে জোর আছে সে দখল করে খাবে, জোর যার মুল্লুক তার, এরকম একটা অবস্থা। তো সেই ক্ষেত্রে আবার বলছে যে একটা প্রক্রিয়া নেওয়া লাগবে, যে কি প্রক্রিয়া এখানে কাজ করবে। আমরা চাই যে মিনিমাম খরচে মানুষ যেন সুবিধা পায়। এই চর থেকে সরকার কয় টাকা পাবে? এই টাকা সরকারে না হলে কিচ্ছু না। কিন্তু আমাদের মধ্যে আপনারা যারা নেন তারা প্রতিযোগিতা করে কিন্তু বাড়ান। অফিসারের কাছে যাই বলেন স্যার আমার দিলে দেবো 5 লাখ, আরেকজন যাই বলে তার দিলে দেবে 7 লাখ। তাহলে ওই 1 বছরে যখন 7 লাখ টাকা আপনার দর ওঠে, পরের বছর ওর নিচে নামতে পারে না। ঠিক একইভাবে বাজারের ইজারাগুলো তো আপনার এইভাবে দেখা যায় বাজার থেকে খুব বেশি ইনকাম নাই, কিন্তু একটা সিম্পল বাজার সেইটার 10 লাখ 20 লাখ 50 লাখ 60 লাখ টাকা ইজারা উঠে ফেলছে। এইটা প্রতিযোগিতা করে। আমরা এটা রিভিউ করব যেন এই ইজারাগুলোকে কম মূল্যে নিয়ে আসা যায়। আমাদের সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। রাজনৈতিকভাবে যারা আছে, ব্যবসায়ী আছে, তারা অনেকে চিন্তা করে বিভিন্ন জনকে ম্যানেজ করে যদি হাটের ডাকটা সে নিতে পারে সে ওটা উসুল করে নেবে, কিন্তু উসুল করে জনগণের উপর দেয়া। তো আপনারা যদি আমার সাথে থাকেন, আমাকে সমর্থন করেন, আমরা পর্যায়ক্রমে এইগুলো বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে চাই। যেমন আপনারা দেখছেন এই যে হরিদেবপুরের যে খেয়াঘাট, এটা 10 টাকা ভাড়া নিত। আমরা বলছিলাম যে 5 টাকা করে নেওয়ার জন্য। এখন তারা আইন দেখাইছে যে সরকারি বিধিতে এটা খ শ্রেণীর, না হ্যাঁ খ শ্রেণীর এটা ঘাট উঠাইছে উপরে, কাজে সরকারি মূল্য 8 টাকা, সেজন্য তারা নিতে পারবে না। তাহলে এখন আবার নতুন ইজারা দিচ্ছে। আমরা বলছি যে যারা 5 টাকা করে নিতে পারবেন তারা টেন্ডার ড্র করেন, ইজারা নেন। যারা পারবেন না তাদের নেওয়ার দরকার নাই। তাহলে কি হচ্ছে, জেলা পরিষদ খাস কালেকশনের মাধ্যমে এটা উঠাবে। আমরা তাহলে সরকারের পার্ট, আমরা জেলা পরিষদকে বলে দেব আমার এলাকায় 5 টাকা করে দেবে। তো এখন এই টেন্ডার নিয়ে আবার তারা দরফের গ্রুপিং করে কিন্তু তারা টেন্ডার দিবে, বিভিন্নজনকে ভাগে টাগে নিয়ে এই প্রক্রিয়া শুরু করছিল। তো মাঝিরা সেটা ভালো পদক্ষেপ নিছে যে এতদিন যে ওইটা ভোগ করত, সে আদালতে আর একটা ব্লাব দিয়ে আসছে, মানে আদালতে একটা ভুলভাল বুঝে আসছে যে বিএনপি জামাতের আন্দোলনের কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা তুলতে পারে নাই, তাই তাকে কিছুদিন দেওয়া হোক। আদালতের রায় এনে, আদালত তো জানেন একটা বিষয় জটিল, মানে মামলার ডেট পেছানো, হিয়ারিং পেছানো, এগুলো করে সে অনেক দিন খাচ্ছে। মাঝিরা তাদের এটা 5 টাকা ভাড়ায় তারা পরিচালনা করছে, ভালো। এখন এটা নিয়ে নিউজ কী হলো, প্রতিমন্ত্রীর প্রভাবে প্রতিমন্ত্রীর লোকেরা, এইখানে কি আমাদের দলীয় কোনো নেতৃবৃন্দের ভাগ বাটোয়ারা কিচ্ছু আছে? এখানে তো 5 টাকা করে ভাড়া তারা নিলে তো আর এই মাঝিদের হস্তক্ষেপ থাকতো না। এখনও বিভিন্ন লেভেল থেকে কিন্তু ফোন দেওয়া হচ্ছে যে আপনাদেরকে অন্য জায়গা থেকে দেওয়া হবে, এইটা ওনারে ছাড়েন। তো আমরা বলছি না, এইটা উপজেলা, এই নির্বাচনী এলাকা গলাচিপা 10 মিনিট সর্বোচ্চ জনপ্রতিনিধি আমি, সেই হিসেবে অবশ্যই জনগণের সেবার জন্য সরকারি বিধিবিধান যদি পরিবর্তন করা লাগে আমরা সেটা করব। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও একটু ধৈর্য রাখেন, আস্থা রাখেন। আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের যে কমিটমেন্ট ছিল, আপনাদের যে প্রত্যাশা, আমি জানি যে এখানে আপনারা আমাকে ভোট দিয়েছে সাধারণ মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, উপরতলার মানুষ, ব্যবসায়ী মানুষ, প্রভাবশালী মানুষ, যারা বোথ সাইড ব্যালেন্স করেছে। দেখ আমার সেটা নিয়ে বলার নাই, কিন্তু আমি জানি সাধারণ মানুষ আমাকে কেন ভোট দিয়েছে, গরিব মানুষ কেন ভোট দিয়েছে। কারণ তারা বলছে যে সে গরিবের রক্ত চুষে খাবে না, সে সরকারি এই যে বীজ সার, এই 20 কেজি সার কিংবা 5 কেজি বীজ দিলে এইখান থেকে তার লোকেরা 50 টাকা নিবে না। কিংবা রাস্তার একটা টিয়ার কাবিখার একটা রাস্তা 5 লাখ টাকার বরাদ্দ, সেখান থেকে 1 লাখ টাকা এমপির পকেটে নিবে না। আমার যে অবস্থান আছে আল্লাহ পাক চালাই নিচ্ছে সম্মানের সাথে, মর্যাদার সাথে, এবং আমাদের মতো মানুষ যেইভাবে চলাফেরা করে সেইটুকুর সক্ষমতা আল্লাহ দিয়েছে। সুতরাং আমার আপনাদেরকে এই খালের থেকে, ইজারা থেকে নিতে হবে পয়সা, এই মেন্টালিটি আমার নাই। এবং আমি আপনাদেরকে বলছি যে আমি এই আপনাদের এই এলাকা থেকে কোনো উন্নয়ন প্রকল্প থেকে কিংবা আপনাদের বরাদ্দ থেকে 5 পয়সাও আমি ব্যক্তিগতভাবে নেব না।